আসসালামু আলাইকুম এভরিওয়ান। কিছুদিন যাবৎ আমাদের সাথে যা ঘটে গিয়েছে তা আসলে বলে বা ভাষায় প্রকাশ করার মতো না। প্রতিটি ঘরে ঘরেই কিন্তু একই রকম অবস্থাই সবার কেটেছে। আসলে কখনো আমরা ভাবতে পারি নাই যে আমাদের আ এই বাংলাদেশে এত সুন্দর একটি বাংলাদেশে এমন কিছু ঘটনা ঘটবে যা ইতিহাসের পাতায় থেকে যাবে। একটা সামান্য কোঠা আন্দোলন যে এত বড় একটা কিছু হয়ে যাবে তা আসলে কখনোই বুঝতে পারিনি। আর এই এক কোঠা আন্দোলন নিয়ে আমাদের অনেক ভাইরা, অনেক ছাত্ররা, অনেক মায়ের সন্তানরা এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছেন এবং আসলে সবকিছু মিলিয়ে মনটা খুব বেশি ভালো নেই। তারপরেও আপনাদের সাথে আমি আমার এই কেকের ডেকোরেশনের ভিডিওটা শেয়ার করতে চলে আসলাম। তো এটা ছিল রেড ভেলভেটের ১.৫ পাউন্ডের একটি কেক। আর এই কেকটি আমি এখন ডেকোরেশন করব এবং আপনাদের সাথে সেই ডেকোরেশনটাই শেয়ার করব। তো প্রতিটি ঘরে ঘরে যে কী অবস্থা কেটেছে, একদম লকডাউনের সময় আমাদের যে অবস্থা ছিল তার থেকেও খুব খারাপ অবস্থা কেটেছে আমাদের এই শাটডাউনে। কারণ লকডাউনের সময় গোলাগুলির আওয়াজ আসেনি কানে, কোনো ভয়ভীতি ছিল না, ঘর থেকে বের হতে ভয় হতো। কিন্তু এই শাটডাউনে যখনই কানে গুলির আওয়াজগুলো বাজে এবং খুব খারাপ অবস্থায় কেটেছে প্রতিটা মানুষেরই। তার মধ্যে নেট নেই। নেট ছাড়া আসলে আমাদের এখনকার জীবনযাত্রাটা খুব কঠিন ব্যাপার নেট ছাড়া। কোনো কাজই কিন্তু ইন্টারনেট ছাড়া হয় না। তো সব মিলিয়ে খুব একটা খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের সবারই এই কয়েকটা দিন কেটেছে। তো এটা ভাষায় প্রকাশ করার মতো না। তবে ওই যে বললাম না যে আমরা কখনো ভাবি নাই যে একটা সামান্য কোঠা আন্দোলন নিয়ে এত বড় কিছু ঘটে যাবে। আর যা পরবর্তীতে আমাদের নেক্সট জেনারেশনদের কাছে এটা একটা ইতিহাস হয়ে থাকবে। তো যাই হোক, আমার এই রেড ভেলভেট কেকটি আমার ফ্রেন্ড অর্ডার করেছিল আমার ফ্রেন্ডের মেয়ের বার্থডেতে এবং ও ২ টি কেক অর্ডার করেছিল। একটি ছিল ব্ল্যাক ফরেস্ট, একটি ছিল রেড ভেলভেট। আর ২ টি কেকই হবে প্রিন্সেস ডিজাইনের মধ্যে। তো সেইটুকু দেখার জন্য আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন। খারাপ লেগেছে একটা জিনিস যে আ ৫২'র ভাষা আন্দোলন বলেন, তখন পাকিস্তানিরা বাঙালিদের গুলি করেছিল। আর এই ২০২৪ সালে বাঙালি বাঙালির উপর আক্রমণ করছে, পুলিশ আক্রমণ করছে ছাত্রদের উপর। আসলে কিছু বলার নেই। আমরা এমন দেশে বাস করি যেখানে আমাদের সন্তানদের কোনো নিরাপত্তা নেই। অনেক মায়ের বুক খালি হয়ে গেছে। এই কথাটা মনে করলে আসলে এত খারাপ লাগে যে কি বলবো, আসলে বললামই তো যে ভাষা নেই। যার গেছে শুধু সেই বোঝে তার কষ্ট। কখনো ভাবিনি যে এরকম পরিস্থিতির শিকার হতে হবে আমাদেরকে। তো যাই হোক, এখানে বললাম তো বলার আসলে কিছু নাই, বলার ভাষাই নেই। আমাদের এই বাংলা ভাষা, আজ আমাদের যেই ভাষায় আমরা কথা বলছি সেটাও কিন্তু সেই ৫২ ভাষা আন্দোলন যে করেছিল, কারা করেছিল? আমাদের ছাত্ররাই করেছিল। তো ছাত্ররা হচ্ছে আমাদের দেশের সম্পদ। এখানে আর কিছু আমি বলতে চাই না। তো এখন আমি যে কেকটি করছি সেটা হচ্ছে ব্ল্যাক ফরেস্ট কেক। ব্ল্যাক ফরেস্ট কেকটা ছিল ১ পাউন্ডের উপর। আর আমার ফ্রেন্ড বলেছিল যে ব্ল্যাক ফরেস্ট ১ পাউন্ড করে দিতে এবং রেড ভেলভেটটা ১.৫ পাউন্ডের মধ্যে করে দেওয়ার জন্য। অনেক কাস্টমার আপুরা আমাকে প্রশ্ন করে যে রেড ভেলভেট কেক রেড ভেলভেট কেকের প্রাইসটা কেন বেশি আর ব্ল্যাক ফরেস্ট কেকের প্রাইসটা কেন বেশি? এই ফ্লেভারের কেকটা রেডি করতে যেই রকম কস্টিং পড়বে তো সেটার উপর ডিপেন্ড করেই তো আমি কেকের প্রাইসটা ধরবো, তাই না? তো আপনারা নিশ্চয়ই আমার কেকটা যখন আমি ভিডিও করছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ব্ল্যাক ফরেস্ট কেকটাতে কিভাবে আমি রেডি করছি। আর ব্ল্যাক ফরেস্ট কেক দোকানেও কি আপনাকে কম প্রাইসে দিয়ে দিবে? আসলে আমি বুঝি না হোমমেড কেকটাকে সবাই কেন ভাবে যে হোমমেড আমি বাসায় বানাচ্ছি তার জন্য এটার প্রাইস অনেক কম হবে। আরে ভাই অনেক কম কিভাবে হবে? আমি কি মানে
যেইসব প্রোডাক্ট দিয়ে কেক বানাই এগুলা কি আমি ফ্রি পাই? আমাকে কি ফ্রি কেউ দিয়ে যায়? যে আমি আপনাদেরকে সেই কম দামে দিয়ে দিব? এই ১ পাউন্ড কেকে আমার কত টাকা লাভ হয়? সেটা যারা মোটামুটি বাসায় একটু কেক বানায় বাচ্চাদের জন্য তারা কিন্তু খুব ভালো জানে। হ্যাঁ? আর এখনকার যুগে এত দাম সবকিছুর, একটা সবজির দামই তো অনেক। তো কেকের যে প্রোডাক্টগুলা, ওগুলার দাম কিরকম আপনারা কি মানে বোঝেন না? আমি আসলে অবাক হয়ে যাই এইসব কাস্টমারদের উপর যে তাদের এসব প্রশ্ন শুনলে আমার আসলে মাথা ঠিক থাকে না। আমি ভাবি যে তারা কাঁচামরিচ কিনতে গেলে যখন কাঁচামরিচের দাম এত বেশি বাসায় হিসাব করে যে পেঁয়াজের দাম ৳১৮০, ৳২০০ উপরে হয়ে গেছে। পেঁয়াজ তোমরা কম খরচ করবে। ডিমের দাম ৳৬০ হালি হয়ে গিয়েছে। তো আর সেইখানে যে আমি কেক মেক করছি, কেকের ক্রিম এবং আদার্স যে প্রোডাক্ট সেইগুলোর প্রাইস কি বাড়ছে না? নাকি কমে যাচ্ছে যে আমি আপনাদেরকে দিয়ে দিব? তো এরপর থেকে আমার মনে হয় যে আপুরা আমার সাথে বার্গেনিং করবে তাদেরকে আমি ফ্রিতেই কেক দিয়ে দিব। কারণ আ আমার মনে হয় না যে তাদের সাথে আমার আসলে কথা বা মেসেঞ্জারে যখন আমি চ্যাটিং করি আমার কাছে খুবই অদ্ভুত লাগে। দোকানে গিয়ে তো আপনারা এভাবে আপনারা কথা বলতে পারবেন না। আপনাদের মন মতো আপনারা ডিজাইন দেন। একেকবার একেকটা বলেন। এত কিছু করেও আমরা এই এত প্রাইস কিন্তু নেই না। আপনারা যখনই কোনো দোকান বা কোনো ব্র্যান্ডের দোকানে যান সেখানে তো আপনাদের কাছ থেকে ডাবল প্রাইস নিবে। তো সেই ক্ষেত্রে তো আমরা এত প্রাইস নেই না। আর একটা জিনিস খেয়াল করবেন যে শুধু হোম বেকাররাই কিন্তু আপনাদেরকে আপনাদের মন মতো ডিজাইন করে দিচ্ছে। যেটা আপনারা যখন ইচ্ছা তখন যেকোনো আ শপ থেকে আপনারা নিতে পারবেন না। হুম? তো আমাদের কিন্তু আমরা ১ দিন আগেও করে দিব। আর আপনাদের ওই শপগুলোতে কিন্তু মানে কেকের দোকানগুলোতে কিন্তু আপনাদেরকে দিবে না। তো সেই সবকিছু জানার পরেও আপনারা যে কেন প্রশ্ন করেন, আসলে আমি কি বলব? আমি কিছু নাই বলি। আমার মনটা এমনিতেই ভালো না। আ কারণ এই বর্তমান পরিস্থিতি উম যে অবস্থা তার মাঝে আসলে কিছুই বলার নেই। আর এটা ছিল আমার রেড ভেলভেটের উপরে প্রিন্সেস থিম কেকটা। আ এখানে আমি কিছু আ সুগার বল দিয়ে দিয়েছি যেন দেখতে কেকটা কিউট লাগে। তবে আমি এই এডিবল স্টিকারটা বসানোর সময় আ স্টিকারটা একটু অসাবধানতার কারণে মাঝখানে একটু ফেটে গিয়েছিল। যার কারণে পিকচারটা এমন দেখা যাচ্ছিল। কিন্তু আমার কাছে সেম পিকচার আর ছিল না। যার কারণে আমি আর করে দিতে পারিনি। আর এখানে আমি সেই ব্ল্যাক ফরেস্ট কেকটাও প্রিন্সেস থিমের মধ্যেই করব। কারণ আমার ফ্রেন্ডের মেয়ে এবং তার ভাইয়ের মেয়ে দুজনের বার্থডেই ছিল একই দিনে। তো সে আ আ প্রিন্সেস কেক দুটোই অর্ডার করে যেন কোনো বেবি আ একটা কেক দেখে আরেকজনের যেন মন খারাপ না হয় সেজন্য ২ ডিজাইনের ২ টা প্রিন্সেস কেকই অর্ডার করেন। তো ২ জনের ড্রেসের কালারেই কিন্তু আমি কেকগুলো মেক করি। আর আমার এই কেক দুটোর কিন্তু খুবই ভালো রিভিউ এসেছিল। আমাকে ফোনে আমার ফ্রেন্ড বলেছিল যে কেক দুটো সবাই অনেক পছন্দ করেছে। কেকের ডিজাইনটাও যেমন সুন্দর হয়েছিল এবং খেতেও খুব টেস্টি হয়েছিল। সে আমাকে এটাই বলেছিল। তো আমি আ খুবই টেনশনে ছিলাম যখন কেকগুলো আমি দেই তখন আমি বরাবরই সব কাস্টমারের ক্ষেত্রেই খুবই টেনশনে থাকি। কারণ কেকগুলো হাতে পৌঁছানোর পর আসলে কেমন হয়েছে, আ সেটার টেস্ট কেমন ছিল, এই আ এটা একটা টেনশন থাকে। আসলে এটা সব হোম বেকারদের কি এই এই টাইপের টেনশন কাজ করে। আমি আমি আমার অভিজ্ঞতা থেকে বলব আমি তো খুবই টেনশনে থাকি যখনই আমার কেকগুলো যায় এবং ডেলিভারি হওয়ার পরে আমি মানে অপেক্ষায় থাকি যে একটা আ ভালো রিভিউ আসুক বা খারাপ রিভিউ আসুক, যাই হোক একটা না একটা কিছু আমাকে আপুরা জানাক যেন আমি বুঝতে পারি যে আমার কেকটা ভালো হয়েছিল না কোনো প্রবলেম ছিল। মানে সেই পর্যন্ত খুবই টেনশন কাজ করে। তো এই কেকটা ছিল পিঙ্ক কালারের উপর। আর এই তো আমার ডিজাইন হয়ে গিয়েছে। এখন আমি এইটাতেও কিছু সুগার বল দিয়ে দিব। কারণ সুগার বলগুলা দেয়াতে কেকটা দেখতে আরো বেশি কিউট লাগছিল। আর এই সিম্পল প্রিন্সেস কেকগুলো কিন্তু দেখতে খুবই কিউট হয়। আর বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে এই প্রিন্সেস থিম কেকগুলো। কারণ বাচ্চাদের কাছে হচ্ছে কেকটা তো খুবই একটা পছন্দের জিনিস। আর সেটা যদি হয় একটু আকর্ষণীয় তাহলে তো কোনো কথাই নেই। তাহলে তারা খুবই, খুবই খুশি হয়। আর আমার এই ২ টা কেক পেয়ে আমার ২ জন প্রিন্সেস খুবই খুশি হয়েছে।
যেটা আমি পরে জানতে পেরেছিলাম। তারা খুব খুশি হয়েছে এবং তারা খুব সুন্দর করে ছবি তুলেও দিয়েছে আমাকে। তো এই টাইপের প্রিন্সেস থিম কেকগুলো অর্ডার করতে অবশ্যই পূর্ণিমাস কেক অ্যান্ড ফুডসে নক করবেন এবং আমরা আপনাকে সব ডিটেলস জানিয়ে দিব। আর এই পিঙ্ক কালার কেকগুলো কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে। তো এই ছিল আমার স্নো হোয়াইট প্রিন্সেস কেক আর ছিল সিন্ডারেলা প্রিন্সেস কেক। তো কেমন হয়েছে আমার এই দুটো কেক তা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের এই মূল্যবান কমেন্টসের অপেক্ষায় আমি সবসময় থাকি। তাই অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন কেকটা কেমন হয়েছে।